বেটা কি হয়েছে এখন তো ব্রেক ধরো, পিছনে লোক আছে না, দেখি 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 বাবা, যাও, কোনো দেরি নেই। সাংবাদিক রাহানের বাড়িতে হামলার শিকার হয়ে এই যে মালদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রান্সফার করে রেফার করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন রোগীর অবস্থা খুব মর্মাহত। চিল্লাচিল্লি কেন আমজাদ ভাই, কি হয়েছে ভাই ভাই বিষয়টা বলবেন। মানুষের হিসাব আছে। এবার একজন বসে মাথা দান না লরে ভাই, আরে ভাই জান টাকা পয়সা কিনতে যাবে জান, টাকা পয়সা ভাই আমার পরিচিত দাও, এই দেয়ার এনে বলে দাও ভাই, কোন দেখি কোন দেখি প্রথম থেকে কোন আন্টি, প্রথম থেকে কোন ভাই রোগীর অবস্থা কি? ভাই রোগীর অবস্থা কি বলবেন? রোগীর অবস্থা খুব খারাপ, মানে কি দেখছেন সেটা বলেন। পিছনে মাথা সাইড কাটা আছে, হাত দুই হাত ভাঙা আছে, হাত তাকে ভাঙা আছে। হ্যাঁ, তাকে কি করলেন আপনারা? আমরা রাজশাহীতে রেফার করলাম। আচ্ছা ঠিক আছে, খারাপ অবস্থা। হ্যাঁ ঠিক আছে। ভাই প্রকৃত ঘটনা কি ঘটছিল ভাই একটু বলবেন? আপনার বাড়িতে হামলা হয়েছে। হ্যাঁ ভাই, আপনার বাড়িতে হামলা হয়েছে, প্রকৃত ঘটনা কি ছিল ভাই? লিখছে একটু আব্বার ওটা নিচ্ছে। বলেন তো ভাই কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে ওই বিএনপির যে নেতা দেলোয়ার, ঠিক আছে, ইউনিয়ন বিএনপির একসময় দায়িত্ব ছিল দেলোয়ার, এই দেলোয়ারদের সাথে আমার জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা রয়েছে। আজকে হঠাৎ করে 8:30টার দিকে আমি গোপালপুর বাজার থেকে বাসা থেকে ফোন আসলো যে তারা 10-12 জন মিলে আমাদের বাড়ির সামনে গিয়ে তারা হাঙ্গামা করতেছে, আমাকে খুঁজতেছে, মারধর করবে।